এই অবস্থাটা বা এই হালত যেন আমি আমার উপর আনতে পারি, হুজুরের কাছে খাস দোয়া চাই, আল্লাহর কাছে খাস রহমত কামনা করি। এবং আমরা আমাদের বর্তমান হুজুরকে প্রায় যে বিচিত্রভাবে বিচিত্র ধরনের কার্যক্রম সেগুলোর সাথে যেন আমরা একটু দ্রুত হইতে পারি। হুজুর প্রত্যেকটা কার্যক্রম শুরু করতেছেন দরবারের ওরিয়েন্টেশন বাড়ানোর জন্য, দিক নির্দেশনা এই জন্যই দিচ্ছেন দরবারের মধ্যে যেন আমাদের আগ্রহ, অভিপ্রায়, অভিরুচি এগুলো বেড়ে যায়, আমরা যেন সেই ধরনেরভাবে দরবারে আসতে পারি, বসতে পারি, হুজুরের কথা শুনতে পারি এবং হুজুরের শিক্ষাটাকে দিতে পারি। হুজুর কোরআন এবং হাদিস থেকে শিক্ষা দিচ্ছেন এবং এই ছোট কোরআন হাদিসই বলে যাচ্ছে। আমরা তো হুজুর অনেক লোকরে আসছেন, অনেক বিদুষী আসছেন এখানে, হুজুরের গণ্যগণ্য পরমপূজনীয় সাহেবরাও আসছেন, কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং কি আমাদের হুজুরের ব্যাখ্যা বিশ্লেষণ এবং বক্তব্য এবং প্রনাউন্সিয়েশন প্রত্যেকটা একটা আলাদা মানে আলাদা সিস্টেম আছে, সেটা আমরা বুঝতে পারি। এবং আমরা নাই শুধু বাইরের যে লোকজন আছে তারা বলা বলি করতেছিল, তাদেরও একটাই উত্তরে হুজুর কখন বক্তব্য দেবে, হুজুর বক্তব্য শুনতে চায়। আর যত বক্তব্য শুধু গতানুগতিক, কিন্তু হুজুরের বক্তব্য সুললিত কণ্ঠে কিন্তু সুন্দরভাবে কোনো জোরে আওয়াজ নাই, সাউন্ড নাই, বক্তব্য ডেপথ নিয়ে চেষ্টা করেন না, ডেপথ তার মুখের ভিতরে দিতে চেষ্টা করেন, যাতে এই বক্তব্যদের গভীরতা সেটা যেন আমরা অনুধাবন করতে পারি, সেই চেষ্টা হুজুর করেন। সেখানে কোনো দুই নম্বরে কিছু চিন্তা ভাবনা নাই, এক নম্বরে সমস্ত চিন্তা ভাবনা। প্রত্যেকটা ক্ষেত্রে হুজুর চেষ্টা করেন যে অডিয়েন্স যেন আমার হুকুম আমার বক্তব্যটা শুনে হেদায়েত হয়, তাদের ভিতরে একজনও যদি নামাজি হয়ে যায় তাহলে আমরা কামিয়াবি। হুজুর এইভাবে চেষ্টা করছেন, আমরা সেই চেষ্টাটাকে যেন ধরে রাখতে পারি এবং দরবারের সংরক্ষণের উন্নতি কামনা করি। ওলি আল্লাহ আব্দুল হোসেনের জীবন এবং দরবারের নেতৃত্ব করতে করতে মুসলমান হিসেবে পরিণত করে এই দোয়া চাইতে। কোথায় হাজিরা খাতা? হ্যাঁ, হাজিরা দিয়ে শুরু করতে হবে, আগে হাজিরা। হ্যাঁ, টোটাল কালেকশন হয়েছে 1,05,000 মাইকে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাসে আমাদের ছিল যে হুজুরের কাছে আমাদের যে গ্রুপ ওয়াইজ হিসাব এটা বোঝাই দেওয়া। তো আমাদের গ্রুপের পক্ষ থেকে মিলিয়ে আমাদের কালেকশন এসছে 1,05,070 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এখন নারায়ে তাকবীর দেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমাদের এই কালেকশনের মাঝখানে আমাদের বেশ যতটুকু খরচ হয়েছে আর কি, সেটা টোটাল এসছে হলো 92,894 টাকা। তো আমাদের হাতে 12,176 টাকার মতো ইয়ে আছে। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, গ্রুপে দিতে হচ্ছে। হ্যাঁ, আলিফ গ্রুপে হ্যাঁ, বেশি হয়ে গেছে। আচ্ছা কালেকশন আছে। আচ্ছা কিছু দিয়ে কাজ আছে, এখনো প্রায় 8,000 মতো বাকি। আচ্ছা, আমরা কিন্তু বক্সের টাকা দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমরা দিয়ে দিচ্ছি। এগুলো তো আর আমরা করি নাই। হ্যাঁ, আমরা রাস্তা পেয়েছি। আমাদের হাতে আছে আর 2টা কালেকশন। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। এগুলোকে আমাদের ফান্ডে না, কোনটা? এটা আমাদের হ্যান্ড ওভার করুন। হ্যাঁ, হুজুর যখন হ্যাঁ, মুখ দিয়ে একটা কথা বের করেন, মসজিদ ভাই কিছুক্ষণ আগেই বললেন আমাদের মনে প্রাণে বিশ্বাস করতে হবে, মানতে হবে। প্রথমে আমি আমাদের ব্যর্থতার কিছু কথা বলবো। হুজুররা বলেছিলেন আমাদেরকে পার্টি মিশিয়ে দিতে, বাইরে আমরা পার্টির সাথে ব্যর্থ হয়েছিলাম, যার কারণে আমাদের অনেক মেহমান বাইরে দাঁড়িয়েছিলেন দীর্ঘক্ষণ। সামনের বছর আমাদেরকে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। হুজুর যেভাবে বলবেন সেইভাবেই করবেন। আমার সাথে সুলতান ছিল এখানে ম্যানেজমেন্টে, আমার শরীর ছিল, বেশ কয়েকজন আমাকে বুদ্ধি দিচ্ছে যে এই 3 তালাক থেকে তাড়াতাড়ি করা যাবে, এই দরজাটা খুলে দিয়ে। আমি এক কথায় ছিলাম, হুজুর বলছেন যত রাতি হোক এক দরজা দিয়ে নামবে, সুলতান মনে আছে। আমি বলছি না, এক দরজা দিয়ে নামবে। সুন্দর মতো হয়েছে, প্রায় 515 প্যাকেট 3 ঘন্টার মধ্যে ডিস্ট্রিবিউট করা হয়েছে, প্রত্যেকের হাতে গিয়েছে এবং
মেহমান যারা আসছিলেন স্পেশাল হ্যাঁ বাচ্চা স্পেশাল মেহমানরাও 2 প্যাকেট করে পেয়েছেন আল্লাহর রহমতে। স্পেশাল মেহমান কিছু ছিল। আর প্রথমে আমি বলি যে আমাদের বিশ্বাস করতে কষ্ট হয় যখন হুজুর বললেন যে বা গ্রুপ স্ট্রং, অনেকগুলো আইটেম দিয়ে দিলেন বা গ্রুপে, আমার কালেকশন হয়েছে মাত্র 20,000 টাকা। তা আমি দেখলাম গরুর একটা ঠ্যাং হয়ে গেল এই অবস্থা, যে অবস্থা। শেষ পর্যন্ত আল্লাহর রহমতে আমাদের কালেকশন হয়েছে 1,19,300 আল্লাহর রহমতে, এবং আমাদের খরচ হয়েছে 1,21,000 সামথিং। গত ক্লাসে সালের হিসাব করা হয়েছে, তাই না মুসলিমে? আল্লাহর রহমতে আমাদের অনেকগুলো অ্যাসেট গিয়েছে এই বছর। আমাদের কেনা হয়েছে 11,500 টাকা সেন্টার নিয়ে আসছে, অর্ডার দিয়ে বাংলা নিয়ে আসছে। এটা আমাদের প্রতি বছর ইসালে সব চলবে। এবং আমাদের মেহমানদের যে ব্যবস্থাপনা নেওয়ার জন্য যা প্রকারের জিনিস সব কিছু ইনশাল্লাহ সুদামের কাছে আছে। সুযোগ আমরা নির্দেশে সুদাম দিয়ে যাবে আল্লাহকে রাখার জন্য। দেখে একটা শুকরিয়া সেজদা আদায় করি। দেখি আল্লাহ আল্লাহু আকবার। আমি যেটা বলবো আর কি, যে আল্লাহ রহমতে প্রথম বছরেই কাউকে আল্লাহ বঞ্চিত করেন না। আলিম গ্রুপের থেকে একটা গরু আসছে, বা গ্রুপ আলিম গ্রুপ জিম গ্রুপ সবার থেকে গরু আসছে। হুজুর কাছে দোয়া চাইব আমাদের অনেক ভাই, আমাদের বা গ্রুপের প্রায় 13-14 জন, আল্লাহ যেন সামনের বছর ওনাদেরকে তৌফিক দেন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আর সামনের বছর হুজুর কাছে দোয়া চাইব যে আমাদের এই কালেকশন যেন 1,20,000 থেকে 1,50,000 বা 2 লাখে যায় বা এবং গরুর সংখ্যা যেন আরও বৃদ্ধি পায়। এবং আমি আমার সিনিয়র ভাইদের কাছে আবেদন জানাবো হুজুরের দোয়া নিয়ে সামনের বছর প্রায় 2,000+ প্যাকেট যেন আল্লাহ আমাদেরকে করার তৌফিক দেন। 2 থেকে 2,500 প্যাকেট যেন আমরা আল্লাহ রহমত করতে পারি। যত মেহমান আসবেন তত জনই যেন ইনশাল্লাহ প্যাকেট নিয়ে যেতে পারি। এই দোয়া চেয়ে হ্যাঁ টাকার হিসাব দিলাম 1,19,400 টাকা আমাদের আলিফ গ্রুপের হিসাব তো আলিফ গ্রুপ দিবে। হ্যাঁ আলিফ গ্রুপের হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ এটাই কি আমাদের আলামত? হ্যাঁ আমাদের গ্রুপের সম্পূর্ণ টাকাগুলো সম্পদ দিয়েছে। সম্পদ আমার হাতে 84,595 টাকা দিয়েছে। আচ্ছা জি 84,595 টাকা দিছে। আর আমাদের খরচ হচ্ছে 1,02,500 সামথিং। তো সেখানে আমাদের শর্ট টার্ম কিছু দিছে 8,000 টাকা ইভেন্ট দিছে। এখন কি 8,000 বাকি আছে? এখন সব কিছু ওর দ্বারাই করাই দিছি আর কি। আচ্ছা হ্যাঁ না আপনাদের আলিফ গ্রুপের হিসাব নিকাশ আলিফ গ্রুপেরই কেউ করবে। সিস্টেম ঠিক রাখতে হবে, যেটা বলছি সেটা ঠিক রাখবেন। হয় শওকত ভাই অথবা আপনি আলিফ গ্রুপ থেকে কাউকে ঠিক করেন, যেই গ্রুপের হিসাব সেই গ্রুপ দিবেন, সেই রাখবেন। খাতায় লেখা পেইন্ট করতো আর শওকতের কাছে ফান্ডটা ছিল। আচ্ছা দুইজনের থেকে নিয়ে ওই খরচগুলো করাইছি সোহেল দিয়ে। কাকে দিয়ে? সোহেল। হ্যাঁ সোহেলের মাধ্যমে। আচ্ছা আমি যেটা বলছি, যেমন জিম গ্রুপের কালেকশন এটা অডিট করতে হলো আমাদের এই যে কি বলে মাহিন, এটা অডিট করছে। আপনাদের বা গ্রুপের যেটা অডিট নট সালেহীন, অডিট করবে আমাদের আব্দুল সাত্তার ভাই। আর আপনাদের আলিফ গ্রুপের অডিট কে করবে? না উনি তো আলিফ গ্রুপে পড়তেছে না, উনি বা গ্রুপে পড়তেছে। আপনাদের আলিফ গ্রুপের কাউকে দিয়ে এটাকে অডিট করে আমাকে দিবেন। শওকত ভাই হ্যাঁ ঠিক আছে হ্যাঁ 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 মানে প্রত্যেকটা গ্রুপের একটা স্বকীয়তা দরকার আছে। স্বকীয়তা নষ্ট করলে হবে না, তাহলে জিনিসটা মানে সুন্দর দেখা যাবে না। হ্যাঁ 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 ওইটা যেমন ওরা খুব সুন্দর একটা সিস্টেমে নিয়ে আসছে চমৎকারভাবে। হ্যাঁ ওদের হ্যাঁ 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 তো সকল আসলে ইনশাআল্লাহ আমরা সেই ব্যবস্থাটা সকলের মাধ্যমে করে হুজুর কাছে প্রেজেন্ট করব। এখন আমাদের ডেফিসিট আছে মোট 8,000 টাকা।
টোটাল 8,000 টাকা ডেফিসিট আছে, আর বাকি আচ্ছা ওই যা আছে এগুলো বিক্রয় করে টোরে সেইভাবে কনসেপ্ট করা আছে। আচ্ছা আর আমরা চেষ্টা করছি গরিবাবুর্চি যা চায়, যেভাবে যেই মাল ম্যাটেরিয়াল চায় সেটা দিয়ে তাকে যেন কোনোভাবে খাওয়াটা যেন নষ্ট না হয়, খাওয়াটা যেন সুন্দর হয়, সাবলীল হয়, যাতে হুজুরের মেহমানরা আসছে সে যেন সন্তুষ্ট হতে পারে। এই চেষ্টাটা করে গেছি। সে যা চাইছে, যত পরিমাণ চাইছে তত পরিমাণে দিচ্ছি। আমি সাধারণত কার্টেল করি, মানে আমার জ্ঞান দিয়ে কই যে এটা এতটুকু লাগবে না, ওইটা অতটুকু লাগবে না, এই করে কার্টেল করে করে তারা দেয়। কিন্তু ওই প্রথম যে লিস্টটা, সেই লিস্টটা মাহিন ইয়া করে দিচ্ছে, হিসাব করে দিচ্ছে আমাদের মাহিন। হিসাব করে লিখছে 61,000 টাকার মধ্যে হয়ে যায় সব, কিন্তু সে খরচ করছে 1,02,500 কত টাকা। আচ্ছা আসল কথা হলো ওই পরে যে আপনি ইনস্ট্রাকশন দিলেন যে বাড়ায় করেন হাতে, সব মিলে আপনারা খুব ভালো একটা প্রোগ্রাম আলহামদুলিল্লাহ আপনারা করছেন, ঠিক আছে। এখন আপনাদের যে আলিফ গ্রুপের যেটা কমতি আছে নিজেদের মধ্যে আবার রিকালেকশন করে ওইটা আপনারা শোধ করবেন। সেটা করছি অলরেডি। করছেন না? হ্যাঁ, ওইটাই করতে হবে এখন, ঠিক আছে। করতে পারি আল্লাহ ভরসা। হ্যাঁ আমি 5,000 লেখাইছিলাম, সেটা পেইন্ট করছি এখন। আচ্ছা আবার আমরা কন্ট্রিবিউশন হ্যাঁ টাকা ওইটা করেও আলিফ গ্রুপের আলিফ গ্রুপই আপনারা ইয়া করবেন, ঠিক আছে। হ্যাঁ কিন্তু প্রোগ্রাম ভালো হয়েছে, সব জায়গা থেকে প্রশংসা আসছে, আর ছবি চাইছে, ছবি দরকার। আগামীকালকে নিয়ে আসবো, আজকে একটু সমস্যা হয়েছে হুজুর। আচ্ছা আগামীকালকে সকালে নিয়ে আসবো। ঠিক আছে, ছবি অনেকেই ছবি চাচ্ছে। আর দুইটা একটা পেন ড্রাইভে করে নিয়ে আসবে, আবার সিডিতেও নিয়ে আসবে, যাতে ঠিক আছে। রিজার্ভ লাগে। ঠিক আছে। আর ও পূর্ব দুইটা ক্যামেরা দিয়ে নাকি লাইভ অপারেশনটা চালানো হয়েছে। আমরা তো ভিডিও নিয়ে ওখান থেকে স্টিল পিকচার করি। হ্যাঁ হ্যাঁ স্টিল পিকচার করি। ওইটার কোয়ালিটি খুব হাই থাকবে, যেটা ওরা নিয়ে আসছে আর কি ভিডিও। এটা তো লাস্ট পর্যায়ে আমার মাথায় আসলো জিনিসটা। খুব সুন্দর ডিসিশন হয়েছে। হ্যাঁ একটা এক্সপোজার দরকার ছিল। রাইট। এই জিনিসটা আসলে আমাদের তখন হলো বার্তা ভাই আমার বলছে যে ভাই তুমি তো ক্যামেরার কথা বলছে, আমি তো বুঝে পাইছি। এখন দিয়ে দেওয়ার আপনি টেকনিক করে সাথে সাথে এক নাম্বারে গেছে। আচ্ছা যে আমি কনফার্ম করে আপনাকে ফার্স্টে জানাইছি, তারপর বার্তা ভাই জানাইছি যে ভাই কনফার্ম। তখন বার্তা ভাই বলছে আমিও তো বুঝে পাইছি। ভাই আমি তার সাথে দিয়ে দিচ্ছি সমস্যা নেই, আপনি নিশ্চিত থাকেন। যাক আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। Yes. না, এবং সবাই মিলে একটা এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করা, এটা একটা বড় ব্যাপার। হ্যাঁ, কারণ আমাদের এখানে যারা গেস্ট আসছে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের মানুষ, সবাই ডিপ্লোম্যাটরা আসছে। হ্যাঁ, এবং যারা আসছে সবাই তো ওয়েল নোন। হ্যাঁ, আমরা ওইরকম গেস্ট তো আনি মানে একটা গর্জিয়াস প্রোগ্রাম হয়েছে, সোজা কথা। হ্যাঁ, কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, আলেম ওলামা সবার একই প্ল্যাটফর্মে বসে সবাই, এটা একটা কঠিন অবস্থা। রাইট। হ্যাঁ, আর আরেকটা বিষয় হলো আসলে সামনের বছর যে টার্গেটটা রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমরা প্রোগ্রাম তো অবশ্যই শীতকালে করব, এটা হচ্ছে নাম্বার 1। এই জিনিসগুলো মনে রাখবেন। আমরা আর কয়েকদিন পিছাই দিলেই শীতকালে হয়ে যেত। ওয়ালাইকুম আসসালাম। বহুদিন বন্ধ ছিল, একটা খরা যাচ্ছিল, চাচ্ছিলাম যে খরাটা কাটুক, নাহলে আমাদের ঈদে মিলাদুন্নবীর পরে হতো হয়তো এই প্রোগ্রামটা। আর যেটা করতে হবে এটা মনে রাখবেন আপনারা সবাই, সেটা হলো আমাদের বাইরেও বসার ব্যবস্থা করতে হবে। এই জিনিসটা আমি এবার বলেছিলাম, কিন্তু এটা আপনারা করেন নাই। নিচে যখন প্রোগ্রাম হবে দোতলায় কেউ যাইতে চাবে না, অবশ্যই অডিয়েন্স দেখতে চাবে মানুষ। কারণ মেয়েদেরই তো এখানে 3 তলা আর 2 তলা নিয়ে একটা প্যাচ বাঁধার সম্ভাবনা ছিল। কেউ কেউ বলতেছে 3 তলায় দেখা যাবে প্রজেক্টরে, আমরা 2 তলায় বসবো না। হ্যাঁ, এই জন্য 3 তলায় কিন্তু বেশি মানুষ গেছে। হ্যাঁ, আমরা তো সামনে এখানে প্রজেক্টর করে ফেলবো, আল্লাহ আল্লাহ করে সামনে প্রজেক্টর চলে আসবে এখানে, ওইটা নিয়ে সমস্যা নেই। তো বিষয় হচ্ছে যে আমরা এখানে বসার ব্যবস্থাটা বাইরে রাখতে হবে আমাদেরকে। বাইরে রেখে কোরবানির সময় যেমন একদিক থেকে বের করে দিয়েছেন আপনারা, হ্যাঁ, ঠিক ওই অবস্থাটা রাখতে হবে। 2টা দরজা দিয়ে বের হবে, এই দিকে একটা, ওই দিকে একটা। যাওয়ার সময়, হ্যাঁ, যাওয়ার সময় প্যাকেট দিয়ে বের করে দিবেন। এই জিনিসটা থাকবে। এইভাবে ডিরেকশন দিলে যারা বের হবে এইভাবে বের হয়ে এরা আস্তে আস্তে করে প্যাকেট নিয়ে যাবে। এটা ছাড়া কন্ট্রোল করতে পারবেন না।
হ্যাঁ কোনটা? হ্যাঁ, কোরবানির সময় যেটা করা হয়েছে, কোরবানির সময় যেভাবে করছেন ঠিক ওই সিস্টেমটা অ্যাপ্লাই করলেই হয়ে যাচ্ছে। হ্যাঁ রাইট। হ্যাঁ, ওই আমরা যে গেট করতে চাচ্ছিলাম এই গেটটাই জাস্ট 2 মাথায় 2টা গেট করে দিলে আর কিন্তু কোনো সমস্যাটা হয় না যাওয়ার সময়। হ্যাঁ, ওই গেটটা আটকাই দিয়ে ওখান থেকে মানুষ পাস করে বের করে দেবে। হ্যাঁ, সিটি কর্পোরেশন অনুমতি নেওয়া হয়েছে? কে দিছে অনুমতি? কোথায় সেটা? এবং গেটটা কোথায় করতে পারবো আমরা? এটা বুঝতে হবে, না বুঝি কিছু করা যাবে না বা বলা যাবে না। হ্যাঁ, তো এছাড়া আল্লাহর রহমতে সব মিলে খুব ভালো একটা প্রোগ্রাম আপনারা আয়োজন করছেন। মাসুকুর রহমান মোস্তাজির, সুলতান মামুন, মোবাইদুর রহমান, ফরহাদুদ্দিন শাওন, ফখরুদ্দিন মোবারক, হানিফ সুলাইমান, সাব্বির, আবুল কালাম আজাদ, সিয়াম আহমেদ, ওই মেহমান, সিফাত, সিয়াম। কি এই সিফাত আর সিয়ামটা তো একদিনও আনতে পারলাম না তোমরা? ধরতে হবে এই দুজনরে। হ্যাঁ, ফুয়াদ, ফুয়াদ তো এলাকার। হ্যাঁ, ওই দুইজনটা পাঠাবা ধরে আনতে। ওর লোকেশন ট্র্যাক করে কোথায় আছে ওই লোকেশন যাই না পরে ধরে আনতে হবে, নাহলে আসবে না। ফুয়াদ একদিনও আসে নাই। শামসুল ফারিকিন, মঞ্জুর হোসেন বিপ্লব, রাফিউর রহমান শুক্রবারে আসে সে, দীপ্ত, মাসরি। এই দুজনের খবর কি? দীপ্ত মাসরি কই? তোমাদের আত্মীয় স্বজন আনতে পারো না, তো বাইরের মানুষ আনবা কেমনে? এলাকার নিজেদের মানুষ আনতে পারো না, তুমি ওই সিফাত আর রায়ের বাজার নিয়ে চিন্তা করতেছো? হ্যাঁ, বাইর করতে হবে, ঘর থেকে বাইরে না, এটা কোনো কথা হইলো নাকি? এটাই তো তোমাদের তাহলে শর্ট। তুমি নিজেই যদি ঘরে থাকো তো তোমার ঘর থেকে ওদের বাইর করবে কে? বুঝছো না? কয়দিন গেছো ওর বাসায়? গেছো কবে? এই কামে গেছো কিনা আনার জন্য? আর কে আছে তোমার? মামুন। হ্যাঁ, এই দায়িত্ব তো তোমার। মোহাম্মদ শফিক, এটা কোন শফিক? না, এই শফিক না তো। ইশতিয়াক রাব্বি, এই যে এরা এ কিন্তু আসে, এরা আনতে হইলে আনবে, কিন্তু আজকে প্রথম আসছে অন টাইমে, লেটে আসে। হ্যাঁ হ্যাঁ, যোগাযোগ রাখতে হবে, ওরে নিয়ে আসতে। হ্যাঁ, জসিমউদ্দিন, শাহরিয়ার আলম মাহিন, তাপসিন, রাসেল, দুলাল, আব্দুল আজিজ, কুরবান আলী অনলাইনে থাকেও। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 ফরিদউদ্দিন শফি, জয়নাল আবেদিন কায়েস, হানিফ রনি, সোহেল খান, শাহজাহান মজুমদার, শাকিল মজুমদার, হাফিজ আল আসাদ নয়ন,
আচ্ছা, শাহজালাল, শাকিল ওরা গত শুক্রবার আসছেন না? আগামীকাল আসলে এর পরের শুক্রবারে প্রেজেন্ট দিতে হবে, বৃহস্পতিবারে এর পরের সপ্তাহে প্রেজেন্ট দিয়ে রাখতে হবে। জয়নাল আবেদিন সুজন, শামসুস সাদিকিন, তৈয়ব আলী, সুমন মিয়া, মাহফুজুল হক উজ্জ্বল অনলাইনে থাকে, মাহফুজ মাহমুদ, আমিনুল ইসলাম ইমরান বিয়ে নিয়ে ব্যস্ত না, মোহাম্মদ অনিক, অনেক আসছে তো আজকে, অনেক আছে হ্যাঁ, ইয়াদ, এই যে আরেকজন এলাকার ইয়াদ, হ্যাঁ ধরে আনতে হবে এদেরকে। ফাইম ফাইজুল্লাহ, শাহিন ইসলাম, পিয়াস, মোহাম্মদ দেলোয়ার, মোহাম্মদ মারুফ, কোথায় মারুফ কই? এ তো এলাকার। ইরফান, এই যে আরেক আল্লাহর বান্দা, হ্যাঁ কেন আব্বা কি করছে? তো ওর আব্বা আসতে দিবে না কেন? এটা কেমন কথা বলে এটা? হ্যাঁ কি ওসিলা চিন্তা করে দেখেন। হ্যাঁ রায়হান, মিজানুর রহমান, সোহেল মেটাল, এক দুই তিন, ঠিক আছে, 1 2 3 4 5 6 7 10 11 মুস্তাহিদ নূর মাহিন, ফখরুল ইসলাম সাইম, আশরাফুল আনাম নাইম, আমিনুল ইসলাম বাপ্পি, শিমুল খান, মনিরুজ্জামান, সাজ্জাদ হোসেন সাগর, সজীব খান কোয়েল, সাজ্জাদ রহমান, সালাউদ্দিন ইমরান, জুনায়েদ, এই এলাকার মুসল্লি জুনায়েদ, শাকির ইবনে খালিলুল্লাহ, মুশফিকুর রহমান, হেদায়েত, বেলাল, ফাহিম নাজির, শামীম ইসলাম, আনিসুর রহমান, রোহান মজুমদার, ইত্তেহাদুল আজমাইন, মাজনুন হাসান, হ্যাঁ আইশানিক, মিজান লালকুঠি, ফাহিম জহির, না ও তো আসে, এই যে মারুফ এতক্ষণে আসছে, মাহমুদুজ্জামান, মোহাম্মদ রানা, ওবায়দুল, 1 2 3 4 5 6 7 8 9, এই গ্রুপটা আজকে একটু পিছে পড়ে গেছে। হ্যাঁ আসলেই 9, আচ্ছা কিছু তো পাবে।
ঠিক আছে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, এটা আমরা যে চেঞ্জ করছি, যেটা বারটা চেঞ্জ করে দিচ্ছি আর মাস আর সাল বসাই নিবে আর কি, তাতে করে এটা এখন ইউনিভার্সাল হয়ে গেল। যাক, এটা মাশাআল্লাহ। সবাইকেই দেওয়া যাবে, ঠিক আছে, যে মানে জিম গ্রুপে দিতে হবে এমন না, সবাই ব্যবহার করতে পারবে। ঠিক আছে। আজকে কতগুলো আনছো? এটা 50 টাকা নেবে। ভেরি গুড, মাশাআল্লাহ, দিয়ে দিতে হবে তাহলে। জি, হ্যাঁ, খুব সুন্দর, ঠিক আছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, যাক আল্লাহর কাছে শুকরিয়া, আমরা একটা ভিন্ন আঙ্গিকে একটা প্রোগ্রাম আমরা শেষ করতে পেরেছি। ওভারঅল ভালো হয়েছে। কিছু সমস্যা না হলে ভবিষ্যতের জন্য আমাদের অভিজ্ঞতাগুলো ক্লিয়ার হবে না। দ্বিতীয়ত, আমি বলেছিলাম যারা খাবার পাবে না, না পাইছে যারা, তারা কেউ যেন না যায়। অনেকে চলে গেছে খাবার না পেয়ে, কি খাবার না পেয়ে চলে গেছে। ভলেন্টিয়ার যারা ছিল, ছেলে এবং মেয়েরা, উপরে গিয়ে কিন্তু আমরা একসাথে খেয়েছি তখন, এবং সবাইকে বলেছি যে যত খেতে পারে সে যেন তত খায়। যা খাবার আমাদের ছিল তার অনেকগুলাই বেঁচে গেছে শেষ পর্যন্ত। আমি 4 তলা থেকে সব খাবার নামাই নিয়ে আসছিলাম, পরে আবার ফেরত পাঠাইতে হয়েছে খাবার, এবং কেউই কম খায়নি, সবাই মোটামুটি ভালো মতো খাওয়ার চেষ্টা করেছে। একটু ধৈর্য ধরলে আর ত্রুটি বিচ্যুতিগুলো হয় না। যারা চলে গেছে তারা তো ভুল করেছে। আমাদের পীর ভাইদের মধ্যে অনেকে চলে গেছে, না আমি তো চলে যেতে মানা করছি। আমি বলেছিলাম যে দরকার হলে রান্না করে খাওয়ানো হবে আবার, সেই হিসাবে চলে যাওয়াটা ঠিক হয়নি। তো সব কিছুতে আমাদের ধৈর্য পরীক্ষা দিতে হবে।
যারা ধৈর্য ধারণ করে আল্লাহ তাদেরকে 2 বার পুরস্কার দেয়। এবং আল্লাহ বলেছেন ইন্নামা ইউওয়াফিউস সাবিরুনা বিগাইরি হিসাব। আল্লাহ সাবের যারা আছেন তাদেরকে হিসাব ছাড়া যা দান করেন। এই জন্য আমাদের ধৈর্য এবং প্যাশন এই জিনিসটা আমাদেরকে ধরে রাখতে হবে। যারা গেস্টরা এসেছেন তারা অত্যন্ত খুশি হয়েছে, বিশেষ করে তাদের যে খাবার দাবারের যে ব্যবস্থাপনা যা কিছু করা হয়েছে সব কিছুতে তারা অনেক সন্তুষ্ট। সব জায়গায় তারা প্রশংসা করেছেন ওনারা যারা গিয়েছে। আমরা বছরে কয়েকটা প্রোগ্রাম করি, শবে বরাত, শবে কদর, এগুলো বড় সম্মিলিত প্রোগ্রাম। এগুলো শবে বরাত, শবে কদর, ইসালে সোয়াব, এই 3টা মূলত আমাদের একেবারে সম্মিলিত প্রোগ্রাম। এই 3টার বাইরে আমরা কি করি অনুষ্ঠান? মহরম করি, রাইট, মহরম করি, ঈদে মিলাদুন্নবী করি, শবে মেরাজ করি, 3টা প্রোগ্রাম করি। রমজান পড়ে যায়, ওগুলো দিয়ে টেনশনের কোনো কারণ, এগুলা হচ্ছে কমন। হ্যাঁ হ্যাঁ, রমজানের 30 দিনই তো প্রোগ্রাম থাকে। শবে কদর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর বাহিরে যে 3টা না, এরপর যেগুলো হবে এগুলো ধরেন আমরা নর্মালি যে প্রোগ্রামগুলো আমরা এগুলো ভিন্ন আঙ্গিকে করতে পারি। ক্লাসের দিন থাকলে আমরা ক্লাসে স্পেশাল আলোচনা করতে পারি কিছু অনুষ্ঠান আছে যেগুলোর, অথবা আমাদের যদি ক্লাস না থাকে আমরা ওয়েবিনার করতে পারি। এই অপশনগুলো আমাদের রাখতে হবে। এই জিনিসগুলো ক্লাস থাকলে আমরা ক্লাসে আলোচনা করব, সিম্পল আলোচনা, কিন্তু মোটামুটিভাবে একটু বড় করে করা হয় আমাদের মূলত এই অনুষ্ঠানগুলো। তো ইসালে সোয়াব, শবে বরাত, শবে কদর, এর বাহিরে মহরম, শবে মেরাজ এবং ঈদে মিলাদুন্নবী, এই 3টা প্রোগ্রাম আমি যেটা চিন্তা করেছি, 3টা প্রোগ্রাম 3 গ্রুপ আয়োজন করবেন। এক এক গ্রুপের দায়িত্বে এক একটা থাকবে। ছোট করে করেন, বড় করে করেন, এটা ডাজেন্ট ম্যাটার। একটা জিনিস মনে রাখতে হবে, আল্লাহর ওলিদের দরবারে সবসময় যে পোলাও কুরমা খাবেন বিষয়টা এরকম না। আমাদের সিম্পল খাবারও প্র্যাকটিস করতে হবে। সিম্পল, সাধারণ, এটাও চলবে। আবার ভালো ভালো আয়োজন, এগুলোও চলবে। সবসময় যে বিরিয়ানি খাবেন বা সবসময় যে গরু জবাই করে খেতে হবে বিষয়টা এরকম না। খুব সিম্পলও হতে পারে। যাদের সামর্থ্য অনুযায়ী এটাকে আয়োজন করবেন। এখন 3টা অনুষ্ঠানের কে কোনটা করবেন এটা হলো ডিসিশনের ব্যাপার। সামনে আমাদের হ্যাঁ, ঈদে মিলাদুন্নবীটা এবার আমরা রবিবারে একটা স্পেশাল ক্লাসের মাধ্যমে ছেড়ে দিব, কারণ এবার একটু শিডিউল বিপর্যয়ের মধ্যে পড়ে গেছি। ঈদে মিলাদুন্নবীর প্রোগ্রাম নিয়ে মানে কঠিন একটা ইয়ার মধ্যে পড়ে গেছি। কালকে সকালে নারায়ণগঞ্জে প্রোগ্রাম, ওখান থেকে আবার জিটিভিতে আমার রেকর্ডিং আছে। এটা শেষ করে এখানে এসে জুম্মা পড়ব। জুম্মার পরে আবার বিয়ে আছে কালকে। হ্যাঁ, মাসের 1st শুক্রবার না, আমরা তো কয়েকদিন আগেই মিটিং করলাম, যেহেতু আমরা এর পরের ইয়াতে করি। মেয়েদের হয়তো একটা মিটিং হতে পারে, মেয়েদের মিটিংটা এখনো হয় নাই। আমরা এর পরে শুক্রবারে তাহলে মিটিং দিতে হবে, কারণ মিটিংয়ের কোনো ঘোষণা দেয় নাই তো কেউ। ঘোষণা না দিলে হঠাৎ মিটিং কিভাবে হয়? আজকে ঘোষণা, হ্যাঁ
হ্যাঁ, তারপরেও রিমাইন্ডার দেওয়া হয় নাই, যেহেতু আমরা দ্বিতীয় শুক্রবারই রাখি। আমরা সামনের সপ্তাহে আমরা মিটিংটা করতে ফিক্সড হয়ে দেওয়াটা ভালো, রাইট। এরপরের মান থেকে আমরা একদম স্ট্রিক্ট রাখবো। হ্যাঁ, রাইট, ওইটাই করতে হবে। কাজে আমাদের রবিবারে এলাকায় একটা প্রোগ্রাম আছে। এলাকার কোন মসজিদ জানি এটা, মানে গত বছর যেখানে গেছি সেখানে সেম মসজিদ। আচ্ছা, 3 তলা মসজিদে প্রোগ্রাম আছে। হ্যাঁ, মিডনাইট হবে, বেজে যেতে পারে। রবিবার বন্ধ, রবিবার বন্ধ। রবিবার কয় তারিখ? 9 তারিখ। 10, 11 আবার ইউনিভার্সিটিতে আমার প্রোগ্রাম আছে 2টা পরপর। শনিবার আবার সকালবেলায় সেমিনার আছে রাবা ক্লাবে, ওই ইয়ার উপরেই, ঈদে মিলাদুন্নবীর উপরেই। হ্যাঁ, তো আমার প্রোগ্রাম শিডিউলগুলো তুমি ঠিক করে দিবা, নাহলে প্যাচ বেঁধে যাবে এইভাবে। কারণ এবার মুক্তাগাছায় প্রোগ্রাম ছিল, এটা তো করতে পারলাম না। মুক্তাগাছা করে জামালপুর যাওয়ার কথা ছিল, ওই যে কখন কোনটা বলছি ভুলে গেছি, এটা হওয়ার কারণে এই সমস্যাগুলো দাঁড়াইছে। হ্যাঁ, না আসলে ঢাকার বাইরে প্রোগ্রাম নেওয়া যাবে না ঈদে মিলাদুন্নবীতে, এটাই। হ্যাঁ হ্যাঁ, এটা একটু ওনাকে বুঝাই বলতে হবে, কারণ ঈদে হ্যাঁ তাহলে সমস্যা হবে না, রাইট। করলে 1 সপ্তাহ পরেই করতে হবে। আমরা এবার করছি, এবার গিয়ে আমরা বুঝাই বলবো ওনাকে। এই সময়টা আসলে ঢাকার বাইরে প্রোগ্রাম করাটা কঠিন হয়ে যায়। ঠিক আছে, আমাদের হ্যাঁ সব কিছু মিলে এটা একটু সমস্যায় হয়ে যায়। তো এবার আমরা ছোটোখাটোভাবে আমরা শেষ করে দিব। সামনের বার থেকে আমরা চিন্তা করব যে একটু বড় করে ঈদে মিলাদুন্নবী করা যায় কিনা। একটু কনফিউজটা দেন, একটু ক্লাসের হক আদায় করি, করে তারপর শেষ করে দিব ক্লাস। তাহলে এটা জিম গ্রুপের জন্য ঈদে মিলাদুন্নবী ফিক্সড। তাহলে আপনারা কোনটা নেবেন, কে কোনটা নেবেন বলেন? মেরাজ আর কোনটা থাকলো? মহরম না, সবে বরাত তো কমন। মেরাজ আর মহরম আপনারা আলোচনা করে ঠিক করে নিয়েন। সামনের বছর যেটা হবে ঈদে মিলাদুন্নবীতে যেটা করবেন, সাজাবেন খুব সুন্দরভাবে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, বাস বাস, মাশাআল্লাহ, ঠিক আছে। এটাই, মুরগি থাকলে মুরগি, সবজি থাকলে সবজি, কোনো সমস্যা নেই, যেভাবে সম্ভব। হ্যাঁ, এটাই আমাদের মাথায় রাখতে হবে। আমরা সামনে থেকে আরও সুন্দর করে এবং বড় করে আমরা চিন্তা করবো ইনশাল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
وإذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين সূরা আলী ইমরান আয়াত নম্বর 81 মিলাদুন নবী। আমরা মিলাদুন নবী বলতে আসলে কি বুঝি? মৌলুদ, জন্মগ্রহণ করা। কারো জন্ম বৃত্তান্ত নিয়ে যখন কোনো আলোচনা করা হয় তখন সেটাকেই মিলাদ বলা হয়। কারো জন্মগ্রহণ নিয়ে যখন কোনো আলোচনা করা হয় সেটাকে মিলাদ বলা হয়। পৃথিবীতে যত বড় বড় মনীষী আছেন প্রত্যেকের জন্মকে স্মরণ করে রাখবার জন্য তাদের জীবন নিয়ে আলোচনা করা হয়, কর্ম নিয়ে আলোচনা করা হয়। এটা জানেন যে পৃথিবীতে যত বড় বড় ব্যক্তিত্ব আছে, একজন ব্রিটিশ ভদ্রলোক একটা বই লিখেছেন দ্য 100। 100 জন মনীষীর জীবনী নিয়ে তিনি একটি বই লিখেছেন, যার মধ্যে 1 নম্বরে তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম তিনি নিয়ে এসেছেন। যেই অনুষ্ঠানে আল্লাহর নবীর জীবনী, জীবন বৃত্তান্ত, জীবন কর্ম নিয়ে আলোচনা করা হয় সেই অনুষ্ঠানকে মিলাদ মাহফিল বলা হয়। এটাই কিন্তু মিলাদ। তার জীবনের উপর আলোকপাত করছেন, আপনি কথা বলছেন, দরুদ তো একটা অনুষঙ্গ। আজকের দিনে জানি না কে, কেন, কিভাবে, কাদের ইশারায় একদল মানুষ তারা ফতোয়া দিচ্ছেন মিলাদুন নবী করা যাবে না। দেখুন, আমাদের ধর্মের পরিচয় নবীকে নিয়ে। পৃথিবীতে যত ধর্ম আছে প্রত্যেক ধর্ম স্রষ্টার কথা বলে কি? এমন কোনো ধর্ম আছে যারা স্রষ্টায় বিশ্বাস করে না? বলতে পারেন কোনো ধর্ম স্রষ্টায় বিশ্বাস করে না? সবাই বিশ্বাস করে। প্রত্যেক ধর্মই পরকালের পুরস্কারের কথা বলেছে। প্রত্যেক ধর্মেই বলা আছে আমি যদি এই জীবনে ভালো কাজ করি পরবর্তী জীবনে আমি ভালো থাকব, আমি যদি খারাপ কাজ করি আমি খারাপ থাকব। অর্থাৎ স্বর্গ নরকের কথা প্রত্যেক ধর্মেই বলা আছে। প্রত্যেক ধর্মেরই একজন ধর্ম প্রবর্তক আছেন। কাজেই আপনি যদি শুধু আল্লাহকে মানেন, পরকালকে মানেন, তাহলে আপনার পরিচয় মুসলিম হবে না যতক্ষণ না পর্যন্ত আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকৃতি না দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আপনি উম্মতে মুহাম্মদীর পরিচয় লাভ করতে পারবেন না। আদম আলাইহিস সালামের উম্মত যারা, তারা তো স্বীকৃতি দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ আদামু সফিউল্লাহ। আদমকে স্বীকৃতি দিয়েই তারা হযরত আদম আলাইহিস সালামের উম্মত হতে পেরেছে। যারা ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত ছিলেন তারা তো এই স্বীকৃতি দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিমু খলিলুল্লাহ। যারা হযরত ঈসা আলাইহিস সালামের অনুসারী ছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ।
তাহলে আজকে আপনি ফতোয়া দিচ্ছেন মসজিদের দেওয়ালে শুধু লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ নাকি লেখা যাবে না, কলেমার সাথে আমাদের শুধু লা ইলাহা ইল্লাল্লাহ আছে, মুহাম্মদ রাসূলুল্লাহ কালেমার অংশ না। এগুলো উদ্ভট কথাবার্তা কিছু মানুষ ছড়াচ্ছে। দেখুন, মিলাদুন নবীর অনুষ্ঠান সর্বপ্রথম কে করেছেন? আল্লাহ করছেন। মিলাদুন নবীর অনুষ্ঠান সর্বপ্রথম কে করেছেন? আল্লাহ করেছেন। সূরা আলে ইমরান আয়াত নম্বর 81। দেখুন আল্লাহ বলছেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ وَإِذْ, হে নবী আপনি স্মরণ করুন সেই ঘটনাকে। ওয়াইদ, আপনি স্মরণ করুন সেই ঘটনাকে যখন আখাযাল্লাহ, আল্লাহ তাআলা নিলেন, কি নিলেন? মিসাক, প্রতিশ্রুতি নিলেন, বয়াত নিলেন। কাদের কাছ থেকে? মিনান নাবিয়্যিন, সমস্ত নবীদের কাছ থেকে আল্লাহ যখন ওয়াদা নিলেন। ওয়াদা কে নিচ্ছেন? আল্লাহ। কাদের কাছ থেকে নিচ্ছেন? মিনান নাবিয়্যিন, অর্থাৎ সমস্ত নবী সেখানে উপস্থিত আছেন। তার মানে কি? রুহের হালতে সব নবী আল্লাহর সামনে উপস্থিত। আল্লাহ তখন কি করতেছেন? তাদের কাছ থেকে ওয়াদা দিচ্ছেন। তার মানে কি? এটা একটা মাহফিল না? মাহফিল হচ্ছে, সব নবীরা উপস্থিত, আল্লাহ ওয়াদা নিলেন। কি ওয়াদা নিলেন? লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন, তোমরা যখন আমার কাছ থেকে কিতাব পাবে এবং হিকমত পাবে, এ দুটো জিনিস যখন আমার কাছ থেকে তোমরা লাভ করবে, মনে রেখো, সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, সুম্মা অতঃপর, জাআকুম তোমাদের কাছে যাবেন, রাসূলুম একজন রাসূল, মুসাদ্দিকুন তিনি কি করবেন? সত্যায়ন করবেন, লিমা মাআকুম তোমাদের হাতে যা রয়েছে, তোমাদের কাছে যে কিতাব রয়েছে, এই কিতাবকে তিনি সত্যায়ন করবেন। লাতুমিনুন্না বিহি, তখন তোমরা কি করবে? তার উপর ঈমান আনবে। তোমরা শুধু যে ঈমান আনবে তা নয়, লাতানসুরুন্নাহু, তাকে তোমরা সাহায্য করবে। ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকা ইসরি, আল্লাহ বললেন আ'আকরারতুম, তোমরা কি এটা মেনে নিলে? ওয়া আখাযতুম আলা যালিকা ইসরি, এবং এই বিষয়ে তোমরা সুচিন্তিত মতামত, তোমরা কি আমাকে দান করলা? তোমরা কি ওয়াদা করলা এই বিষয়ে? ক্বালু আকরারনা, সমস্ত নবী বললেন আল্লাহ আমরা এটাকে স্বীকার করে নিলাম, আমরা এটাকে স্বীকার করে দিলাম। ক্বালা, তারা বলল, আকরারনা, আল্লাহ এটাকে আমরা স্বীকার করে দিলাম। ক্বালা, আল্লাহ বললেন, ফাশহাদু, তোমরা সাক্ষী থেকো, ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমিও তোমাদের সাথে এই ব্যাপারে সাক্ষী থাকলাম। কি হচ্ছে? অনুষ্ঠান, মেহফিল। এই মেহফিলের সভাপতিকে? আল্লাহ স্বয়ং নিজে। খোদা খুদ মীর মজলিস, খোদা খুদ মীর মজলিস, বুদ अंदर लमका खसरू मोहम्मद शम महफिल शब जाए के मनबूदम। আমির খুসরু বলতেছেন, খোদা খুদ মীর মজলিস, এই মাজলিসের মীর ছিলেন স্বয়ং খোদা, সভাপতি ছিলেন স্বয়ং খোদা। বুদ আন্দার লামাকা খসরু, খসরু ওই মাহফিলে ছিল, কিন্তু লামাকা, ওর কোনো মাকাম ছিল না। মোহাম্মদ শাম মেহফিল, ওই মেহফিলের চিরাগ শামা ছিল মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো শামে মেহফিল মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাহফিল হচ্ছে,
কার ব্যাপারে হচ্ছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে। তার কোন ব্যাপার? সুম্মা জাআকুম, তোমাদের মধ্যে আগমন করবেন, অর্থাৎ একজন নবীর আগমন, তিনি জন্মগ্রহণ করবেন, এই সংবাদ আল্লাহ নবীদেরকে দিচ্ছেন। এই সংবাদ দিচ্ছেন। আবার সংবাদ দিয়ে আল্লাহ আবার সাক্ষ্য প্রমাণ নিলেন, জিজ্ঞাসা করলেন, এই তোমরা তো সাক্ষী থাকলা? সবাই বললো হ্যাঁ আমরা সাক্ষী আছি। আল্লাহ বললেন ওয়া আনা মিনাশ শাহিদিন, আমিও তোমাদের সাথে সাক্ষী থাকলাম। মিলাদুন নবীর মাহফিল আল্লাহ আলেমে আরওয়াতে আগে করে ফেলছেন। তিরমিজি শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, ইন্না মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদ দানা। আল্লাহর নবীর কিছু সাহাবীরা মসজিদের মধ্যে বসে একে অপরের সাথে আলোচনা করতেছে, নিজেদের মধ্যে তারা আলোচনা করছে। অকালা বাদুহুম ইন্নাল্লাহ হাত্তাখাযা ইব্রাহিমা খালিলা, তাদের মধ্যে একজন বললেন আল্লাহ ইব্রাহিমকে খালিল হিসাবে কবুল করেছেন। জায়গা কোথায়? মসজিদে নববী। বসে আছেন আল্লাহ নবীর সাহাবীরা, নিজেদের মধ্যে গল্প করতেছে, ইব্রাহিম খালিলুল্লাহ। অকালা বাদুহুম মুসা কাল্লামাল্লাহু তাকলিমা, তাদের মধ্যে আরেকজন বলল হযরত মুসার সাথে আল্লাহ কথা বলছে। অকালা বাদুহুম ঈসা রূহুল্লাহ ওয়া কালিমাতুম মিনহু, ঈসা ছিলেন রূহুল্লাহ, মারাত্মক টাইটেল ঈসার। অকালা বাদুহুম আদমু সফিউল্লাহ, আরেকজন বললেন আদম ছিলেন সফি। ফাখরাজা আলাইহি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা যখন কথাবার্তা বলছিল আল্লাহ নবী তাদের মধ্যে বের হয়ে আসলেন। তিনি বললেন কদ সামিআতুম কালামাকুম ওয়া আজাবতুম, আমি এতক্ষণ আশ্চর্য হয়ে তোমাদের কথাবার্তাগুলো শুনছিলাম। ইন্নাল্লাহ হাত্তাখাযা ইব্রাহিমা, আল্লাহ ইন্নাল্লাহ হাত্তাখাযা ইব্রাহিমা খালিলা ওয়া হুয়া কাযালিক, হযরত ইব্রাহিমকে আল্লাহ খলিল হিসাবে কবুল করেছেন, ঠিক আছে, ইব্রাহিম খলিল ছিলেন। মুসা কাল্লামাল্লাহু তাকলিমা, মুসার সাথে আল্লাহ কথা বলেছেন, ওয়া হুয়া কাযালিক, এটাও ঠিক আছে। ঈসা রূহুল্লাহ ওয়া কালিমাতিম মিনহু, ঈসা রূহুল্লাহ ছিল, আল্লাহর কালেমা ছিল, সব ঠিক আছে। আদমু সফিউল্লাহ, আদমও সফিউল্লাহ ছিল। আলা আনা, কিন্তু আমি কে, এই আলোচনা তো তোমরা কেউ করলা না। সব নবীর গুণ গল্প করতেছ, কোন নবী কি ছিল? ইহুদি তো ছিল অনেক সাহাবী আল্লাহ নবীদের মধ্যে, বুঝছেন না? এরাই আলোচনা করতেছে এগুলা, এই যে আমাদের নবীদের গল্প না, ওই নবী এমন ছিল। সবাই তো আমাদের নবী, কি সবাইকে আমরা শ্রদ্ধা করি, কিন্তু কেউ তো আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমান নয়। কি মিয়া, ঈসার সাথে হযরত মুসার সাথে আল্লাহ কথা বলছে কোন জায়গায়? ওয়াদিয়ে মুকাদ্দাস, কি ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, তুমি এখন তুয়া নামক ওয়াদিতে অবস্থান করছো। ফাখলা না আলাই, তুমি তোমার জুতা খুলো। ওয়াদে মুকাদ্দাসে আল্লাহর সাথে কথা বলছে। আমার নবী কি আল্লাহর সাথে কথা বলে নাই? বলে নাই কথা? বলছে কোন জায়গায়? আল্লাহর আরশে, খাস কামরায়। মুসা আলাইহিস সালাম কথা বলছে ওই সেই তুর পাহাড়ের উপরে, কি ইনডাইরেক্ট, আল্লাহকে দেখেও নাই, শুধু আওয়াজ শুনছে। আর আমার নবী ওয়া হুয়া বিল উফুকিল আলা, উফুকে আলাই গিয়ে আল্লাহর সাথে কথা বলে আসে। তো আল্লাহ নবী বললেন আলা আনা, এত আলোচনা করলাম, আমি কে সে আলোচনা নাই। আনা হাবিবুল্লাহ, ইব্রাহিম তো খলিল, আমি তো আল্লাহর হাবিব। হাবিব মানে যার সাথে মহব্বতের সম্পর্ক থাকে, আর খালিল হচ্ছে নর্মাল বন্ধুত্ব। আনা হাবিবুল্লাহ।
ওয়া আনা হামিলু লাওয়াইল হামদি ইয়াউমাল কিয়ামা ওয়ালা ফাকরা। কাল কিয়ামতের ময়দানে লাওয়াই হাম, প্রশংসিত ঝান্ডা আমি বহন করব। ওয়া তাহাতাহু আদামু অমান দুনাহু, হযরত আদম থেকে সব নবী রাসূলরা আমার পিছে পিছে অবস্থান করবে। ওয়ালা ফাকরা, এই বিষয়ে আমার কোনো ফখর নাই। আমি সেই ব্যক্তি যে প্রথম জান্নাতের দরজাকে ঠকঠকাবো। ফায়ুফতাহু লি আমান মাইয়া মিন লিল ফুকারাইল মুমিনিন, আমার সাথে যারা ফুকারায়ে মুমিনিন থাকবে তাদের জন্য সেই দরজাকে আগে খুলে দেওয়া হবে। ওয়ালা ফাখরা, এই বিষয়ে আমার কোনো ফখর নাই। যারা বলে ঈদে মিলাদুন্নবীর দরকার নাই, মনে রাখবেন এরা ইহুদি খ্রিস্টানদের দালাল। কেন এই দালালি? কারণ দেখেন, পৃথিবীতে এখন 3টা ধর্ম শক্তিশালী। ভারতবর্ষে আছে, আরও ভারতবর্ষে কিছু আছে, বৌদ্ধ ধর্ম আছে, হিন্দু ধর্ম আছে, কিন্তু আসলে মূলত এগুলো তো কোনো বেসিক নাই। এটা সব মানুষ এমনি বুঝে, কোনটার বেসিক আছে কোনটার বেসিক নাই তো এমনি বুঝে মানুষ। হিন্দুরাই তাদের ধর্ম ঠিক মতো মানে না। তো ইহুদি, খ্রিস্টান আর মুসলমান, যাদের মধ্যে সবচেয়ে ক্রিটিক্যাল ব্রেন ইহুদিদের। মুসলমানদের অবস্থা দেখে তো এদের ঘুম হারাম। ইহুদিদের আসমানি কিতাবের কোনো চিহ্ন নাই। আসমানি কিতাবের কোনো চিহ্ন নাই। তাওরাত পাবেন না খুঁজে, অরিজিনাল তাওরাত নাই, শেষ। খ্রিস্টানদের ইঞ্জিল নাই। আমাদের কোরআনের অভাব আছে, অরিজিনাল ট্রু কপি কিয়ামতের 500 বছর আগ পর্যন্ত থাকবে। এই জন্য এখন কি করবে? এদের টার্গেট হচ্ছে মুসলমানদেরকে কোরআন থেকে দূরে সরায় দেওয়া। দূরে সরাই দেওয়া কোরআন থেকে। হযরত মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ওনাদের কবরেরও চিহ্ন নাই, মাজারেরও চিহ্ন নাই। কি এই বেথলেহেমের মাঝখানে একটা কথা, একটা জায়গাকে বলে মুসা আলাইহিস সালামের জন্মস্থান বলে ওরা মনে করে। ওই ঐতিহাসিক কোনো প্রমাণ নাই। আরেকটা জায়গা আছে, খ্রিস্টানরা তারা বলে যে হযরত ঈসা আলাইহিস সালাম যে রিসারেকশন হয়েছিল, অর্থাৎ কবর দেওয়ার পর আবার উঠে আসছে, এটা বলে আর কি। ওইটারও কোনো ঐতিহাসিক কোনো ভিত্তি নেই। কিন্তু আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেখানে রাখা হয়েছে, এটা এখন মুসলমানদের তীর্থভূমিতে পরিণত হয়েছে। তীর্থভূমিতে পরিণত হয়েছে। প্রথমে চেষ্টা করছে এই যে সাউদ বংশের এই যে ওয়াহাবি, এদেরকে দিয়ে এটাকে ভাঙা যায় কিনা, প্রথমে ভাঙা ট্রাই করছে। আপনারা ইতিহাস জানেন, ভাঙতে পারে নাই। কারণ ভাঙতে গেলে ওদের ক্ষমতা ঠিক আক্রমণ করে বসতো। তুরস্ক, ইরান ওরা অ্যাটাক করতো, একদম ঘোষণা দিয়ে দিয়েছে এরা যে এটাকে ভাঙলে অ্যাটাক করবে। সব ভেঙে এটাকে ধরতে গেছিল, এবং তুরস্ক, ইরান এরা ডাইরেক্ট থ্রেট করছে যে আমরা অ্যাটাক করব, একেবারে মানে কোনো বাদ বিচার করবে না, ভয়ে থেমে গেছে। দ্বিতীয় পরিকল্পনা নিয়েছে, আল্লাহ নবীর রওজা চুরি করবে। আপনারা ইতিহাস জানেন, চুরি করতে চাইছে আল্লাহ নবীর দেহ মোবারক। কত বড় শয়তান, খারাপ মানুষেরা, চিন্তা করে দেখেন।
এবং এদের অত্যাচারে ওই আয়রন ফিল্ড দিয়ে দিতে হয়েছে মদিনা শরীফের চতুর্দিকে। এখনও লোহার ঢালাই আছে, যাতে পরবর্তীতে কেউ আর এই সাহস না করতে পারে। আমাদের নবীর গুণগান কিয়ামতের আগ পর্যন্ত বন্ধ হবে না। এখন বন্ধ করতে পারছে না কেন? আল্লাহই কোরআনে ঘোষণা করছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আপনার জিকিরকে সমুন্নত করেছি। বন্ধ তো করতে পারে না। এই কিছু ফাতরা মোল্লা মৌলবী দিয়ে ফতোয়া দিয়ে চেষ্টা করতেছে এটাকে বন্ধ করা যায় কিনা। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, নবীকে মহব্বত ছাড়া আল্লাহর মহব্বত অসম্ভব ব্যাপার। কেউ যদি মনে করেন এটা সম্ভব, এটা পাগলের প্রলাপ। আল্লাহ আমাদেরকে এগুলো ফিতনা থেকে বাঁচিয়ে রাখুন। ওই যে ওনার শ্বশুর, আমাদের আবু জায়েদ ভাইয়ের শ্বশুর, উনি একসময় মিলাদের বিরুদ্ধে ছিলেন। আমাকে বললেন সবই তো ভালো লাগে, কিন্তু মিলাদের মধ্যে বাংলায় কি কি বলে এই জিনিসগুলো ওনার ভালো লাগে না। ওই যে সুরে সুরে বলে নবীর দুধমা আমিনা, এই সেই হ্যান ত্যান, এগুলো ওনার ভালো, এগুলো কী দরকার বলার। আমি ওনাকে বললাম, আপনি বয়স্ক মানুষ, আপনি জানেন নবীর দুধমা হালিমা ছিল, নবীর মা আমিনা ছিল, কিন্তু আজকে নতুন প্রজন্মের একটা বাচ্চা ছেলে সে কেউ এগুলো জানে? সে যদি মিলাদের মাহফিলে উপস্থিত থাকে, এই কথাটা শুনে তো এটা তার কানে ঢুকে যাবে যে না, আমার নবীর মা বাবার পরিচয় এই ছিল। এটা খারাপ কোথা থেকে হলো? এটা শোনার পর ওনার মাথায় ঢুকছে যুক্তি যে না, ঠিক তো, ঠিক। আপনি জানেন হয়তো অনেক কিছু, আরেকজন হয়তো জানে না। যত আলোচনা হবে তত মানুষ জানবে, তত মানুষ জানবে। কাজেই দেখুন, আলেমদের উদ্দেশ্য হচ্ছে মানুষের মনে আল্লাহ এবং তার নবীর প্রেমকে জাগ্রত করে দেওয়া। আজকে বাইতুল্লাহ, মসজিদে নববী যেই অবস্থায় এসেছে, আল্লাহর নবীর সাহাবীরা নবী প্রেমের জন্য নবীকে তারা এমন মহব্বত করতেন, তাদের জীবনকে তারা উৎসর্গ করে দিয়েছিলেন। নাহলে ইসলাম আজকে এতদূর আসতো না আমাদের কাছে। কাজেই মনে রাখবেন, আমরা যারা মুসলমান, নবীর গুণগান, দেখুন আমরা তো আল্লাহর ইবাদত করছি, সবাই আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আমরা প্রতি মুহূর্তে আল্লাহর গুণ কীর্তন করছি। এর সাথে সাথে যদি নবীর প্রশংসা আমরা ছড়িয়ে দিতে না পারি, উম্মত হিসাবে আমরা ব্যর্থ থেকে যাব। মনে রাখবেন, এটা আমাদের ব্যর্থতা থাকবে। এজন্য যতই ফতোয়া আসুক, এই ভয়েস আমাদের রাইজ হবেই। আমরা নবীর গুণগান গাবই, নবীর প্রশংসা করে যাব, এটাই আমাদের জীবনের কর্তব্য। যতদিন বেঁচে আছি, যতদিন ভেতরে প্রাণ আছে, ততদিন এই গুণগান আমরা করে যাব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। দাও দেখি কারা আছে। এই হিসাব করো, নাম্বার কত, কোন গ্রুপের? পরে কারা আসছে দেখো।
শফিকুল ইসলাম শাওন, মাহফুজুল হক উজ্জ্বল, এইচ.কে কনক, দেলোয়ার হোসেন, মোহাম্মদ আজাদ, আলী আকবর ভাই আছেন, ইঞ্জিনিয়ার ইশতিয়াক রাব্বি। ইশতিয়াক রাব্বি দোয়া চেয়েছে যেন ওর ভালো একটা জব হয়। হ্যাঁ, ওই ইঞ্জিনিয়ার, ঠিক আছে। সুরভি আক্তার নিপা, মোহাম্মদ শিয়াম হোসেন, মোহাম্মদ মিজান, নুরুল ইসলাম ফরিদপুর ভাই আছেন, এইচ.কে হানিফ। হানিফকে বৃহস্পতিবার ক্লাসে আনার চেষ্টা করতে হবে। হ্যাঁ, আচ্ছা, ও বৃহস্পতিবার ব্যস্ত থাকে। আল্লাহর রহমতে বৃহস্পতিবার তো অনেক উপস্থিতি বাড়ছে। হ্যাঁ হ্যাঁ, বৃহস্পতিবারে সাজ্জাদ হোসেন সাগর, ইরফান শেখ। ইরফান শেখ কি ওই ইরফান? হ্যাঁ, কি ইরফান অনলাইনে কেন? আর তোমারে খুঁজে পাওয়া যায় না, তুমি তোমার আব্বার দোষ দাও, এটা কেমন হইলো বলো? ওদেরকে ধরে আনতে হবে, এটা ধরে নিয়ে আসতে হবে, নাহলে হবে না। মনিরুজ্জামান মনির, কাজী রুমা, শাহাদত হোসেন নিলয়, ফাহিম জহির। ফাহিম জহির কি আসছে ক্লাসে? হ্যাঁ। আমরিন শরীফ, শাহ মোহাম্মদ আহনাফ, সাজ্জাদ হোসেন সাগর, আলাউদ্দিন মিয়া, রায়হান জামিল বিন জয়নাল, একে আজাদ, আব্দুল বারি, আনোয়ারা শরীফ, মাকসুদ ওমর, হাসান আবদুল্লাহ, জেসমিন, আইরিন সুলতান, সাইম আহমেদ, নাহার খান, ফারহান, মোহাম্মদ রুমি, মুস্তাহিদ নূর মাহিন, সাগর সরকার, সুরাইয়া আখতার, আলী আকবর ভাই আছেন, কামরুল আনাম, রিজভি দায়ান, ফারিয়া ফালাক, কামাল পাশা, পাখির ভেজ, নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। $120 এ, হ্যাঁ 117। ও সি, এই সি এরই নাম্বার বেশি আজকে। হ্যাঁ 125, 119 আর 120। যাক, আপনাদের সবারই খুব পারফরমেন্স ভালো এবার আল্লাহর রহমতে অনুষ্ঠানের। ওনারা তো অনেকে ছিল না, অনুষ্ঠান সব মিলে খুব ভালো প্রোগ্রাম হয়েছে। গেস্টরা খুব প্রশংসা করছে অনুষ্ঠানের, ওনারা খুব খুশি হয়েছে সবাই। হ্যাঁ, না না করা হয়েছে তো, উপরে হাইফাই ব্যবস্থাপনা নিছে তো। এটা উপরের এন্টারটেইনমেন্ট খুব ভালো ব্যবস্থা করা হয়েছে। এটা কি 2 গ্রুপ মিলাই করছে নাকি ভাগ ভাগ করে? হ্যাঁ, ভাগ গ্রুপই করছে। হ্যাঁ, খুব হ্যাঁ খুব ভালো হয়েছে এই ব্যবস্থাপনাটা। এরা তো ওইটাই পাইছে, ঠিক আছে। উপরে গিয়া তো
ওই খাবার দাবারই ওনারা পেয়েছেন, খুবই ভালো হয়েছে। হ্যাঁ, আপনারা গিয়ে যারা, হ্যাঁ হ্যাঁ, এবং এটাই যারা চলে গেছে এরা ভুল করছে। আমি বলছি কেউ খাবার না খেয়ে যাবে না। আপনারা পরে খাইছেন কিনা আমি জানি না, আমার ওখানে বসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বলছি খাবার না পাইলে কেউ যাবে না, দরকার হলে রান্না করে খাওয়াবো। অনেক খাবার বেঁচে গেছে পরে উপরে। হ্যাঁ, বরকত হয়েছে। হ্যাঁ, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি ইয়া গফুরুর রহিমুল ওয়াদুদ। আল্লাহুম্মা নাওবির কুলুবানা বিনূরিল ঈমান ওয়া নাওবির কুলুবানা বিনূরিল ইসলাম ওয়া নাওবির কুলুবানা বিনূরিল ইহসান ওয়া যায়্যিন আখলাকানা বিনূরি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ রিজকান ওয়াসিআ আমালান মাকবুলা শিফাআন মিন কুল্লি দাইন কলবান খাশিয়া যহদান যাকিরা ঈমানান কামিলা তাওবাতান ক্বাবলাল মাউত রাহাতান ইনদাল মাউত ওয়া নাজাতান বা'দাল মাউত। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রাহমাতিকা ফি কুল্লি দারাজাতিন ফালাহিন ফি কুল্লি আমরিন ওয়া নাউযু বিকা মিনাশ শিরকি ওয়াশ শাক্কি ওয়ান নিফাকি ওয়াল বিদআতি ওয়া মিন কুল্লি ওয়াসওয়াসাতিশ শাইতান। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া মালিক, আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটিমুক্তভাবে, এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ, আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়াই কেরাম, সাহাবাই কেরাম, তাবেঈন, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর যাজাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দাও। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।